ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। ভাই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মন, আমার জীবনে তাই ফেরারি সুখ। তোমার বাবার নাম কি? আপনি তো প্রফেসর মানুষ, আপনার চরিত্র এইরকম কেমনি কি? জাফর স্যারের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জাফর স্যারের আগমন। শুভেচ্ছা স্বাগত। আমরা এখন যে রাস্তায় আছি, আমার বিশ্বাস আমরা যদি এই রাস্তায় থাকি আমরা নিশ্চিত সঠিক রাস্তা খুঁজে পাবো। সমস্যা কি? এই পাসওয়ার্ড তো নিচ্ছে না। পাসওয়ার্ড নেয় না মানে? এই ভুল পাসওয়ার্ড দিছস, ঠিক করে পাসওয়ার্ড বল। ইসলাম এই পাসওয়ার্ড বল। কইতেছি 597। ওয়াও, এই পাসওয়ার্ডটা নিয়ে নিছি। ওর অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা আমরা বের করে নিয়েছি। শোনো, সবগুলো অ্যাকাউন্টে কিছু কিছু টাকা দিলে আমরা সেফ থাকবো। দাঁড়াও, যে অ্যাকাউন্টগুলোতে টাকা কম আছে ওইগুলোতে আমি টাকা একটু বেশি করে দিই। ডান। গুড, সব টাকা ট্রান্সফার হয়ে গেছে? ওকে, সব টাকা ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা বারেক, আপনি তো এখন পথের ফকির, আপনার কোনো অ্যাকাউন্টে তোলার মতো আর কোনো টাকা থাকলো না। বারেক সাহেব, বাড়ি, বউ আর চাকরি, এই তিনের বাইরে আপনি কখনো কিছু চিন্তা করেননি। আপনি বউকে ভালোবেসে দুহাত ভরে টাকা ইনকাম করেছেন, আর গ্রামের সম্পত্তি বিক্রি করে আর এই টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন। এই কারণে খুব সহজে দলিলে সই করছেন। বউকে খুব ভালোবাসিস, তাই না? কি মুখে বল, মুখে বল। হ্যাঁ বাসি। বাস, খুব ভালোবাসি। এই ভালোবাসার বউ কি করেছিল জানো? একবার ওর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর থেকে বাবা আর ওর বাসায় আসে না। কিরে, ঠিক বলছে? বল। বলবে না তো, এইভাবে কি কথা বলে নাকি? কথা বল।
হায় রে জীবন, উত্তরা থেকে নিউ ইয়র্কের ম্যানহাটন, গুলশান থেকে ফ্রান্সের প্যারিস, দেন অফিস থেকে এই বন জঙ্গল। উফ, এই লাইফের যে এন্ড কোথায়, গড নোস। ও এই বাড়িটা বদলানো খুব জরুরি হয়ে পড়েছে। মহল্লায় মানুষজন যেসব কথাবার্তা ছড়াচ্ছে না, তাতে মনে হয় না সম্মান নিয়ে আর থাকা যাবে। মা, বাদ দাও তো। ঢেউ বাদ দাও তো বললেই বাদ দেওয়া যায় না। সারাটা জীবন আমি মধ্যবিত্তের সম্মান রক্ষা করার আদর্শ নিয়ে বেঁচেছি, তোকেও সেভাবেই বাঁচতে শিখিয়েছি। অথচ জীবনের এই বেলায় এসে কত কি না শুনতে হচ্ছে। মা, তুমি মানুষের কথা বাদ দাও তো। আমার মা আমার কাছে পুরো পৃথিবী, আর অন্য মানুষেরা যদি কিছু বলে থাকে তাতে আমার কিছুই যায় আসে না। কিছু যায় আসে না বললে তো হবে না রে ঢেউ। এই সমাজে চলতে গেলে সমাজকে কেয়ার করেই চলতে হয়। সেদিন রিকশা আসার পথে ওই রবি আর সবুজ, ওই বখাটে দুটোর কথা বলছো মা? তুমি এখানে ট্রান্সফার হওয়ার পরে কি পরিমাণ ডিস্টার্ব করতো আমাকে মনে আছে তোমার? তারপর যেদিন পুলিশ দিয়ে ওদেরকে ধরিয়ে কান ধরে উঠবস করালাম, তারপর থেকে তো আমার পিছু ছাড়লো। সেই জন্যই মনে হয় কলেজে গিয়ে কি বলেছে ওরা? না 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 না, সরাসরি কিছু বলেনি। ওই ওদের চেলা চামুন্ডা দিয়ে কি কি সব আজে বাজে কথা ছড়াচ্ছে কলেজে। কলেজে গিয়ে ওদের এত বড় সাহস! দাঁড়াও, আমি কালকেই ওদেরকে। আহা ঢেউ, মাথা ঠান্ডা রাখ, মাথা গরম করা যাবে না। আজ যদি তোর বাবা পাশে থাকতো তাহলে। বাবা? মা, তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা। টাকা পয়সা ধন দৌলত কিছু স্থায়ী না। আজ আছে কাল, আমার কালকে ছিল আজকে নাই। কাল ছিলাম বাদশাহ, আজকে বদরপতি, নিঃস্ব হয়ে গেলাম। এক্সকিউজ মি, আপনার কাছে কি এক গ্লাস কোল্ড ওয়াটার, লেমন জুস আর স্ট্রবেরি জুস হবে না? ও, এক্সট্রিমলি সরি। শোনেন 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 স্যার। আসসালামু আলাইকুম স্যার। না ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, বাট আমি আপনাকে চিনতে পারছি না। মানে আপনার সাথে আমার কখনো কোনোদিন পরিচয় ছিল না, আর আমি আপনার স্যার না। কি বলতেছেন স্যার? স্যার আমি বারে বিশ্বাস, আপনি আমার স্যার, আমি বিশ্বাস পরিবারের ছেলে স্যার। শোনেন, মানে আমাদের দেশে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিশ্বাস আছে, আবার অবিশ্বাসও আছে। আপনি কি অবিশ্বাস? স্যার অবিশ্বাস হতে যাবো কি জন্য? এটা আমার টাইটেল স্যার, আমি বিশ্বাস পরিবারের ছেলে, বারেক বিশ্বাস স্যার। আমার মনে হয় আপনি ভুল করছেন। মনে হয় না, আমি শিওর আপনি ভুল করছেন। মানে পৃথিবীতে একই চেহারার লোক আছে 7 জন, কখনো কখনো 17 জনও হতে পারে। ওই 16 জনের মধ্যে থেকে আপনি আমাকে ভেবে আমাকে স্যার ডাকছেন। স্যার 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 500 লোক 80 জনের মধ্যে আমি কই দিতে পারি শিওর করে স্যার, আপনি আমার স্যার। ওই স্যার যে আমি একটা চাকরি করতাম স্যার মাস্টার রোলে, কিন্তু আপনি আসার পর আপনারা আমি বললাম যে স্যার আপনি আমার চাকরিটা একটু পার্মানেন্ট করে দেন স্যার। তারপরে আপনি স্যার ওই যে দয়ার বর্ষবর্তী হয়ে আমার চাকরিটা পার্মানেন্ট করে দিলেন স্যার। খেয়াল করে দেখেন। হয়েছে কি, আমি নিজেই তো কখনো নিজেকে মাস্টার রোলে চাকরি দেইনি, আপনাকে কি করে দেবো?
হ্যাঁ স্যার, আমাকে স্যার চাকরি দিয়েছিলেন স্যার, আপনি ছাই করে দিয়েছিলেন স্যার। তারপর স্যার ধরেন ওই চাকরিতে ঢোকার পরে স্যার আমার মারে নিয়ে আমি খুব সুখে শান্তিতে ছিলাম স্যার, বেতনও বেরিয়ে গেছিল, ভালোই চলতেছিল। এরপর থেকেই বোধ হয় মুখের ভিতরে সুপুরি অথবা গুল দেওয়া জি শিখেছেন, স্যার, জি। তাই না? বাইরে গেলে মায়ের কথা একদম মনে থাকে না, কত বিজি আমাদের স্যার। ফোনটা বারবার কেটে দিচ্ছে, মায়ের কোনো খোঁজ খবরও নেই। যখন মা হবে না তখন বুঝতে পারবে। দেখো তো ফোনটা ধরছো না। মা, আরে এই জন্য ফোন কেটে দিচ্ছ না? ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে নিয়ে চল খেতে যাই। মা কি দেখো, মা মা এখন থেকে আমি চাকরি খোঁজা শুরু করবো, তুমি আর আমাকে বাধা দিতে পারবে না। তুই আমার স্বপ্ন পূরণ করেছিস রে মা। মা আমার স্বপ্ন তো চাকরি করব, আমি এখন থেকেই চাকরি খোঁজা শুরু করব। অবশ্যই তুই চাকরি খোঁজা শুরু করবি, কিন্তু তার আগে মা আমি তোমাকে বলেছি না, বিয়ের ব্যাপারে তুমি একটা কথাও বলবা না। ঢেউ, অতীতকে মনে রেখে বর্তমানটাকে নষ্ট করা কি বুদ্ধিমানের কাজ হবে? মা, বিয়ে একটি ধর্মীয় সামাজিক বন্ধন। বিয়ে মানুষের জীবনে পূর্ণতা এনে দেয়। বৈবাহিক বন্ধনে মানুষের জীবনকে করে দেয় সুখের। কিন্তু সব মানুষের জীবনে কি বিবাহ বন্ধনের মাধ্যমে সুখের নীড় জোটে? তুমি, আমি, আমরা ভাগ্য বিড়ম্বিত মানুষ। আমাদের পারিবারিক সুখের সম্পর্ক সমাজের কারণে ফাঁসি হয়েছে। আমার জন্মের আগে অতীতেও কোনোদিন বাবার পরিচয়হীন কোনো মেয়েকে একটি ছেলে বিয়ে করেনি। বর্তমানেও একটি ছেলে বিয়ে করবে না। আর ভবিষ্যতেও না। তোমাকে কতবার অনুরোধ করলাম যে আমার চাস্তু ভাইয়ের মাথাটা তুমি খেও না। তোমার তো বুদ্ধি হয়েছে তাই না? তেলে জলে তো মিশ খায় না। তোমার বাবা সামান্য একজন কেরানি, আর তুমি কেরানির মেয়ে হয়ে আমজাদ চৌধুরীর ছেলেকে তোমার প্রেমের ফাঁদে ফেলেছ। হ্যাঁ,
এটা কি যায় বলো? আমার চাচা চাচা তো অনেক ভালো মানুষ, তোমার বাবার চাকরিটা খায়। আরে চাচাও তোমাকে কতভাবে বুঝিয়েছে। হ্যাঁ, নাও তো ওষুধটা খেয়ে নাও। আমি মরে গেলেও খাবো না। ভেবেছো সন্তান হয়ে গেলে সংসারটা টিকে যাবে? ভুল ধারণা। তুমি মিছিমিছি স্বপ্ন দেখছো, স্বপ্নের জাল বুনছো। এক কাজ করো, ভালো ভালো ওষুধটা খাও, খেয়ে একটা সই করে বাড়ি চলে যাও। বুঝতে পারছি মিষ্টি কথায় কাজ হবে না, কিভাবে খাওয়াতে হয় সেটা কিন্তু আমি জানি। ধরো তোমার একমাত্র সন্তান যদি তোমার মতো একটা লোয়ার ক্লাসের মেয়েকে বিয়ে করত, তাহলে কি তুমি মেনে নিতে? তোমার বাবাকে আমি বহুবার বলেছি আমি এই বিয়ে মানি না। আমি তোমাদেরকে এও বলেছি এই ছোট্ট একটা ডিভোর্স পেপারে সই করার জন্য তোমরা কি চাও? আমি তোমাদেরকে গাড়ি দেব, বাড়ি দেব, লাখ লাখ টাকা দেব, তোমরা আমার কথা পাত্তাই দাও না। কি হবে? আমার সোসাইটিতে আমাকে হেয় করার জন্য তুমি কনসিভও করে ফেলেছ। সো স্যাড। এই জন্য আমাকে এখন অনেক মূল্য দিতে হচ্ছে। আমাকে যেতে দিন। ওকে, যাও। যাওয়ার আগে এই ইনজেকশনটা নিজে পুশ করে তারপর চলে যাও। আমি মরে গেলেও আমার পেটের সন্তান আমি নষ্ট করব না। সামনে তোমার একটা সুন্দর জীবন পড়ে আছে, অথচ সিম্পল একটা বিষয় নিয়ে তুমি পারাবারি করছো। আমি চাইলে তোমাকে খুন করতেও পারি না? আচ্ছা, তোমার কি জীবনের কোনো মায়া নেই? না, নেই। আপনি আমাকে মেরে ফেলুন। আমার সন্তানের মৃত্যুর আগে আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি শহর থেকে চলে যাব, আমি আপনার ছেলের জীবন থেকে চলে যাব। আমি কোনোদিন আপনার বাড়িতে পুত্রবধূর অধিকার নিয়ে আসবো না। আমার অনাগত সন্তান নষ্ট করবেন না, প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, তুমি যখন নিজে নিতে চাচ্ছ না, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বলুন তো, বাড়িটা কোথায় দান করেছেন আপনি? মানুষ উন্নয়ন ফাউন্ডেশনে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব দান করিয়াছি। বাহ, দারুণ দারুণ। সবকিছুর একটা সীমা থাকা উচিত, জাফর। কিরকম, কেন মনে হচ্ছে এরকম আপনার? স্যার কি বলবো, লজ্জার কথা, আমার স্ত্রীর চরিত্রে ত্রুটি দেখা দিয়েছে স্যার। এটা কি করে মনে হলো, মানে কেন, কিভাবে মনে হলো আপনার? বেলা শেষে হায়, এখন আমি একা, শত প্রয়োজনে পাই না কারো দেখা। অপরাধ বোধ আমায় করে করে খায়, ভালো থাকার আজ নেই কোনো উপায়। টাকার নেশায় আমার লাল হয় মুখ, আমার জীবনে তাই ফেরারি সুখ।